মোদী প্রশাসন হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে ভারত ঠিক কতটা ভয়ঙ্কর এক ভূ রাজনৈতিক ফাঁদে আটকা পড়তে যাচ্ছে। একদিকে বাংলার আকাশ কাঁপিয়ে ধেয়ে আসছে চীনের বিধ্বংসী J-10C ফাইটার জেট। গত 15 বছর ধরে তিস্তার পানি আটকে রেখে ভারত যে চরম দাদাগিরি দেখিয়েছিল, আজ সেই তিস্তাতেই মোদীর কফিনে শেষ পেরেকটি ঠুকে দিল তারেক রহমানের এক মাস্টার স্ট্রোক। কূটনীতির আঞ্চলিক মঞ্চে নিজের প্রথম পদক্ষেপেই চমক দেখালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্লেষকদের মতে প্রথম বিদেশ যাত্রার এই কঠিন ভূরাজনৈতিক পরীক্ষায় রীতিমতো লেটার মার্কস নিয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি। কারণ প্রথম সফরেই দিল্লির মতো চিরচেনা গন্তব্যকে পাশে সরিয়ে কুয়ালালামপুরকে বেছে নেওয়ার পেছনে ছিল এক গভীর কৌশলগত সমীকরণ। ব্রেকিং নিউজ, চায়না থেকে J-10C যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ। এটা বাংলাদেশের জন্য অনেক বড় প্রাপ্তি। দ্যাটস এ গ্রেট নিউজ। আমরা এখন ভারতের চোখে চোখ রেখে কথা বলতে শুরু করবো ইনশাআল্লাহ। রংপুরের দিকে হাত বাড়ালে সেই হাত আর আস্ত থাকবে না। দিল্লিকে চরম শিক্ষা দিলেন তারেক রহমান। চিকেন নেক বাঁচাতে মোদী সরকারের রংপুর গিলে খাওয়ার জঘন্য নীল নকশা চূর্ণ 2026-এর নতুন বাংলাদেশের। তুরস্কের ড্রোন আর পাকিস্তানের F-17 এর প্রাচীরে থমকে গেছে ভারতের রাফায়েল। আগ্রাসনের দাদাগিরি শেষ, এখন 7 সিস্টার্স বাঁচানোই দিল্লির আসল দুঃস্বপ্ন। বাংলাদেশকে এবার আকাশ প্রতিরক্ষায় বড় এক চমক দেখাতে যাচ্ছে। চীন থেকে অত্যাধুনিক J-10C যুদ্ধ বিমান কেনার আলোচনা যত এগোচ্ছে ততই বাড়ছে আঞ্চলিক কূটনৈতিক হিসাব নিকাশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান চীন সফরেই হতে পারে এই মেগা ডিল বাস্তবায়নের মূল চাবিকাঠি। বছরের পর বছর ধরে দেশের মানুষ যে আধুনিক বিমান বাহিনীর স্বপ্ন দেখেছে, সেটি এবার বাস্তবে রূপ নেওয়ার পথ তৈরি হচ্ছে। দিল্লির বুকে এখন রীতিমতো ভূমিকম্প শুরু হয়েছে। মোদী আর হাসিনা স্বপ্নেও কল্পনা করতে পারেনি ভারত ঠিক কতটা ভয়ঙ্কর ফাঁদে আটকা পড়তে যাচ্ছে। ওপরে বাংলাদেশের আকাশ কাঁপিয়ে ধেয়ে আসছে চীনের বিধ্বংসী J-10 যুদ্ধ বিমান, আর নিচে মাটিতে সোজা ভারতের গলার নলি বা চিকেন স্নেক চেপে ধরেছে বেইজিং। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া থেকে বর্তমানে চীনে অবস্থান করছে। চীন থেকেই বাংলাদেশের জন্য এমন একটি সুসংবাদ দিল যে সুসংবাদের কারণে দেশবাসীর মধ্যে অনেক আনন্দর ঝড় বয়ে যাচ্ছে। তার বিপরীতে ভারতীয় মিডিয়া এবং ভারতীয় রাজনৈতিকবিদদের রাতের ঘুম হারাম হতে চলেছে তার এই সংবাদে। ভিডিওর শুরুতেই আপনারা এই সংক্রান্তই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। দিল্লির বুকে এখন রীতিমতো ভূমিকম্প শুরু হয়েছে। মোদী আর হাসিনা স্বপ্নেও কল্পনা করতে পারেনি ভারত ঠিক কতটা ভয়ঙ্কর ফাঁদে আটকা পড়তে যাচ্ছে। ওপরে বাংলাদেশের আকাশ কাঁপিয়ে ধেয়ে আসছে চীনের বিধ্বংসী J-10 যুদ্ধ বিমান, আর নিচে মাটিতে সোজা ভারতের গলার নলি বা চিকেন স্নেক চেপে ধরেছে বেইজিং। দীর্ঘ 15 বছর ধরে তিস্তার পানি আটকে রেখে ভারত যে চরম দাদাগিরি দেখিয়েছে, আজ ঠিক সেই তিস্তাতেই মোদীর কফিনে শেষ পিরেক ঠুকে দিল তারেক রহমান। মালয়েশিয়া মিশন শেষ করে গতকাল রাতে সোজা চীনের ডালিয়ানে গিয়ে নেমেছেন তারেক রহমান। সেখান থেকে ট্রেনে চড়ে সোজা পৌঁছান বেইজিংয়ে। ব্যাস এতটুকুই। কিন্তু বেইজিংয়ের মাটিতে পা রাখতে শুরু হয়ে গেছে আসল খেলা। চীনের মাটিতে বসে এমন এক গোপন ডিল ফাইনাল হয়ে গেছে যা শুনে ভারতের 7 সিস্টার্স হাতছাড়া হওয়ার ভয়ে থরথর করে কাঁপছে পুরো সাউথ ব্লক। কি এমন ভয়ঙ্কর মাস্টার প্ল্যান নিয়ে মাঠে নামলেন তারেক রহমান যা এক নিমিষে ভারতের সমস্ত অহংকার ধুলো মিশিয়ে দিল? ভারত এতদিন ভেবেছিল বাংলাদেশ হয়তো চিরকাল তাদের পকেটের ভেতরে বন্দী থাকবে আর তারা যেভাবে খুশি সেভাবেই দাদাগিরি করবে। কিন্তু চীনের মাটিতে বসে চীনা সরকারের শীর্ষকর্তাদের সাথে মেগা প্রজেক্ট নিয়ে এমন বিশাল ছক কষেছেন তারেক রহমান যা দিল্লির গোয়েন্দারা খুনার ঘরেও টের পাননি। ভারত এতদিন এই অঞ্চলে যে মাতব্বরি দেখিয়ে আসছিল চীনের সাথে, এই গোপন চুক্তিতেই মোদী প্রশাসনের আক্কেল যেন গুরুম হয়ে গেছে। হাসিনা আর মোদীর দীর্ঘ 15 বছরের সাজানো সাম্রাজ্য আর অহংকার এখন রীতিমতো তুলাধুনা হচ্ছে। তারেক সরকার খুব ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে তারা দিল্লির চোখ রাঙানিকে আর একদম ভয় পায় না। ভারত গত দীর্ঘ 15 বছরে বাংলাদেশে নিজেদের ইচ্ছে মতো ছুরি ঘুরিয়ে নিজের বিশাল হিরো মনে করেছিল। তারা ভেবেছিল বাংলাদেশ যেন চিরকাল ভারতের মুখাপেক্ষী হয়ে বসে থাকে। কিন্তু তারেক সাহেব সেই পুরনো খাতা ছিঁড়ে ফেলে সোজা চীনের অত্যাধুনিক প্রযুক্তির দিকে হাত বাড়িয়েছেন। এটা দেখে মোদী সরকার রীতিমতো হাওয়া টাইট হয়ে গেছে। অর্থাৎ তারেক রহমান অত্যন্ত চতুর খেলোয়াড় হিসেবে ঠিক ভারতের দুর্বল জায়গায় শক্ত আঘাত করেছেন। তিনি বিশ্বকে দেখিয়ে দিয়েছেন বাংলাদেশের চোখ এখন অনেক উপরে। শুধু তাই নয়, চীনের এই বিশাল উদ্যোগের সাথে বাংলাদেশ আরো গভীরভাবে যুক্ত হলে পুরো এলাকার বাণিজ্যের বিশাল অংশ ঢাকার হাতে চলে আসবে। ভারত এতদিন তাদের ফরাসি প্রযুক্তির রাফাল যুদ্ধ বিমান নিয়ে পুরো এলাকায় যে গলাবাজি করত, তার খেল যেন খতম হতে চলেছে এইবার। আকাশের এক ছত্র দখল নিতে বেইজিং থেকে প্রায় 27,000 কোটি টাকা বা $2.2 বিলিয়ন ব্যয়ে 20টি অত্যাধুনিক J-10 ফাইটার জেট কেনার চুক্তির দিকে তীব্র গতিতে এগিয়ে যাচ্ছে বিএনপি সরকার। মোদী প্রশাসন বারবার রাফাল নিয়ে যে অহংকার দেখিয়ে আসছিল, পাকিস্তান আগেই চীনের সেই শক্তিশালী ফাইটার ব্যবহার করে সেই অহংকারের
12টা বাজিয়ে দিয়েছে। এই J-10 যুদ্ধবিমানে রয়েছে চোখের সীমানের বাইরে নিখুঁত আঘাত হানার ভয়ঙ্কর সব মিসাইল সিস্টেম। এর মানে হলো শত্রু কিছু বুঝে ওঠার আগেই তাকে ধ্বংস করে দেওয়া খুব সহজেই সম্ভব। এবার বাংলার আকাশে এই বিধ্বংসী যুদ্ধবিমান উড়লে বঙ্গোপসাগর এবং পুরো এলাকার আকাশ প্রতিরক্ষার পুরো কন্ট্রোল সরাসরি বাংলাদেশ আর তারেক সরকারের হাতে চলেই আসবে। দিল্লির জন্য এর চেয়ে বড় রামধুলাই আর কি হতে পারে? মোদী সরকারের সামরিক দম্ভ এখন রীতিমতো ধুলায় মিশিয়ে যাওয়ার প্রহরী হচ্ছে। আকাশ সীমায় নিজেদের ক্ষমতা বহুগুণ বাড়ানোর এই মাস্টার প্ল্যান চাল যেন পরিষ্কার হয়ে করে বুঝিয়ে দিচ্ছে বাংলাদেশ এখন আর কারোর উপর নির্ভরশীল নয়। ভারতকে টেক্কা দিতে তারেক রহমান একেবারে আটঘাট মেধেই মাঠে নেমেছেন। এতদিন ভারত আকাশে যে একচেটিয়া আধিপত্য বিস্তার করে রেখেছিল, চীনের এই ফাইটার জেট আসার খবরে তাদের সেই সুখের ঘুম যেন একেবারে হারাম হয়ে যায়। তারা স্বপ্নেও ভাবেনি বাংলাদেশ এত দ্রুত এমন এক ভয়ঙ্কর সামরিক শক্তি অর্জন করতে পারবে। মোদী প্রশাসন ভেবেছিল তাদের কয়েকটা রাফাল দেখে সবাই ভয়ে তটস্থ হয়ে থাকবে, কিন্তু তারেক সাহেব তাদের সে আশায় রীতিমতো জল ঢেলে দিয়েছেন। এ কারণে ভারতের গলাবাজি এখন পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে। আকাশে বাংলাদেশের এই নতুন উত্থান ভারতের জন্য এক বিশাল গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, যা তারা না পারছে গিলতে, আবার না পারছে ফেলতে। শুধু তাই নয়, আকাশের দখল নিয়ে মোদির মুখে চুনকালি মাখানোর পর তারেক রহমান এবার হাত দিয়েছেন মাটির দিকেও। টানা 15 বছর তিস্তার পানি দিয়ে ভারতের জঘন্য ছলছাতুরির কথা এদেশের প্রতিটি মানুষের খুব ভালো করেই জানা। বর্ষাকালে গজলডোবা বাঁধ খুলে দিয়ে পুরো দেশকে বন্যায় ভাসানো আর শুষ্ক মৌসুমে পানি আটকে উত্তরবঙ্গকে রীতিমতো মরুভূমি বানানোর সেই পুরনো খেলার এখন মোক্ষম জবাব দিতে মাঠে নেমেছে বর্তমান তারেক প্রশাসন। দীর্ঘদিনের বঞ্চনার চরম বদলা দিতে গিয়ে 58-53 মিলিয়ন ডলারের তিস্তা নদী ব্যবস্থাপনা মেগা প্রজেক্টে সরাসরি চীনা সরকারের এন্ট্রি দিল্লির বুকে বিশাল কাঁপুনি ধরিয়ে দিয়েছে। এই চীনা মেগা প্রজেক্টের আসল গেম প্ল্যান হল ভারতকে একেবারে ঘোল খাইয়ে ছাড়া। প্রজেক্টটি বাস্তবায়ন হলে মাত্র 13 থেকে 14 মাইল চওড়া ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক সরাসরি চীনের তীক্ষ্ণ নজরে চলে আসবে। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তাদের 7 সিস্টার্সের যোগাযোগের একমাত্র লাইফ লাইন হল এই অতি সরু করিডোরটি। 7 সিস্টার্সের সাথে যোগাযোগ চিরতরে কাটা পড়ার ভয়ে মোদী সরকার এখন রীতিমতো লেজে গোবরের অবস্থা। এতদিন ভারতকে নাকে দড়ি দিয়ে ঘোরানোর মতো কেউ ছিল না, কিন্তু এবার তিস্তার মাটিতেই দিল্লির সবচেয়ে বড় গলার কাটা হয়ে দাঁড়িয়েছে স্বয়ং বেইজিং। সাউথ ব্লকের এখন নাজেহাল অবস্থা, কারণ প্রবল রক্তচক্ষু উপেক্ষা করে ঢাকা যদি এই প্রজেক্ট নিয়ে সামনে এগোয় তবে তার সামাল দেওয়ার ক্ষমতা মোদী প্রশাসনের একদম অবশিষ্ট নেই। তিস্তার পানি আটকে রেখে ভারত যে জঘন্য কাজ করেছিল, আজ সেই তিস্তাতেই তাদের সব দাদাগিরি ডুবতে বসেছে। ভারতের এই দুর্বল জায়গাটিতে এখন শক্ত আঘাত করে তারেক রহমান প্রমাণ করে দিয়েছেন তিনি কত বড় মাপের একজন তুখোড় নেতা। ভারতের এখন আর গলাবাজি করার কোনো উপায় নেই, কারণ চিকেন স্নেক হাতছাড়া হয়ে গেলে ভারতের ম্যাপ থেকেই 7 সিস্টার্স বাদ পড়ে যাওয়ার ভয়ঙ্কর একটা ঝুঁকি তৈরি হবে। আর এটাই হলো হাসিনা আর মোদির দীর্ঘদিনের সাজানো বাগানে সবচেয়ে বড় মাপের এক বিশাল বোমা ফাটানো। ভারত এখন বুঝতে পারছে তাদের সব দাবার চাল যেন উল্টে গেল। তবে এই ভয়ঙ্কর জবাবগুলোর পর তারেক প্রশাসন এবার মোদী সরকারকে শিক্ষার ময়দানেও নাচিয়ে রেখেছে। মানে আকাশ আর মাটিতেই নয়, শিক্ষার ময়দানেও ভারতের হাওয়া টাইট করে দিয়েছেন তারেক রহমান। আগে সে পুরনো প্রথা ভেঙে ক্ষমতা দখলের পর নতুন সরকারের শীর্ষ কর্তারা প্রথমে বিদেশ সফরে দিল্লিকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়েছিলেন। হিসেবের খাতা পুরো পাল্টে দিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর এবং দেশটির জাতীয় সংসদে বাংলাদেশের শিক্ষা বিষয়ক প্রতিনিধি দাঁড়িয়ে সম্মান জানানোর ঘটনা দিল্লির বুকে দাউ দাউ করে আগুন ধরিয়ে দেয়। সবচেয়ে বড় বাজিমাত হল চিকিৎসা বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তানের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে 100% ফ্রি স্কলারশিপের মেগা ঘোষণা। পুরনো তিক্ততার ছাইপাশ ভুলে নতুন প্রজন্মের এই বিশাল সুযোগ লুফে নেওয়া ভারতের জন্য এক জব্বর শিক্ষা। মধ্যবিত্ত পরিবারের অনেক মেধাবী শিক্ষার্থী যারা ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েটের সামান্যর জন্য সুযোগ পায়নি কিংবা যাদের প্রাইভেট ভার্সিটিতে পড়ার সামর্থ্য নেই, তাদের জন্য পাকিস্তান এক বিশাল বন্ধুত্বের হাত বাড়িয়েছে। অহেতুক অতীত টেনে নিজের ভবিষ্যৎ নষ্ট করা মোটেও বুদ্ধিমানের কাজ নয় বলে মনে করেন নতুন প্রজন্ম। এতদিন মোদী সরকার ভেবেছিল বাংলাদেশ বুঝি চিরকাল তাদের পকেটেই বন্দী থাকবে, আর এদেশের শিক্ষার্থীরা লাখ লাখ টাকা খরচ করে শুধু ভারতেই পড়তে যাবে। কিন্তু পাকিস্তান আর তারেক সরকারের এই নতুন বন্ধুত্বের হিসেব দেখে সাউথ ব্লকের রীতিমতো ভিমরি খাওয়ার জোগাড়। পাকিস্তান যেভাবে বাংলাদেশের দিকে বন্ধুত্বের বিশাল হাত বাড়িয়ে দিয়েছে, তাতে ভারতের সমস্ত হিসেব নিকেশ একেবারে উল্টে গেছে। ভারতের জন্য এটা এমন এক পরাজয় যা তারা কখনোই মেনে নিতে পারবে না, কিন্তু তাদের কিছুই করার নেই।
আকাশ, মাটি আর শিক্ষার ময়দানে এই ত্রিমুখী আক্রমণের পর দিল্লির এখন আর পালানোর কোনো পথ নেই। ভারতের উপর অন্ধ নির্ভরতার দিন 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 যেন শেষ হয়ে গিয়েছে বিএনপি সরকারের হাতে। ভারত যে ফাঁদ পেতে রেখেছিল, আজ তারা নিজেরাই সেই ফাঁদে আটকা পড়েছে। তারেক রহমানের মাস্টারমাইন্ড চালের কাছে মোদী প্রশাসন দিশেহারা হয়ে গেছে। নতুন বাংলাদেশ গোটা দুনিয়াকে প্রমাণ করে দিল নিজের স্বার্থ আদায়ে তারা যে কোনো সিদ্ধান্ত নিতে প্রস্তুত। এতদিন ভারত তাদের চারপাশের দেশগুলোকে যেভাবে ভয় দেখিয়ে রাখত, বাংলাদেশের এই কড়া জবাব তাদের সেই অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে। চীনের সাথে এই ডিল এবং পাকিস্তানের সাথে নতুন বন্ধুত্বের সম্পর্ক মূলত ভারতের গালে সবচাইতে বড় চপেটাঘাত। আর এই পুরো ঘটনায় ভারত পদে পদে হিমশিম খাচ্ছে। তাদের দাদাগিরি আর গলাবাজি এখন পুরোপুরি চুপ হয়ে গেছে। দুনিয়ায় এই মারপ্যাচের ময়দানে ভারত এখন শুধু কপাল চাপড়ানো ছাড়া আর কিছুই করতে পারছে না। নতুন হিসাব স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে যে বাংলাদেশের উপর দিল্লির মাতব্বরির দিন খতম হয়ে গেছে। নতুন যুদ্ধ বিমান কেনার বিষয়টি কেবল আলোচনার টেবিলেই সীমাবদ্ধ ছিল। নানা আলোচনা, গুঞ্জন, সম্ভাবনা ও পরিকল্পনার পর এবার সেই অপেক্ষার অবসান ঘটতে পারে বলেই ইঙ্গিত মিলছে। এবার বোধহয় সেই অপেক্ষার পালা শেষ হতে চলেছে। দেশি এবং বিদেশি গণমাধ্যমগুলো এখন একটি বড় খবরের জানান দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান চীন সফরেই হতে পারে এই মেগা ডিল বাস্তবায়নের মূল চাবিকাঠি। বছরের পর বছর ধরে দেশের মানুষ যে আধুনিক বিমান বাহিনীর স্বপ্ন দেখেছে, সেটি এবার বাস্তবে রূপ নেওয়ার পথ তৈরি হচ্ছে। ভেতরের খবর হলো, যুদ্ধ বিমান কেনার এই আলোচনার গতি বাড়াতে গেল সপ্তাহেই চীনের একটি বিশেষ প্রতিনিধি দল ঢাকা সফর করেছেন। আর বেইজিংয়ে খোদ চীনের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীদের সাথে আমাদের প্রতিনিধিরা চূড়ান্ত বৈঠক করবেন এই সফরে। সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানিয়েছেন, চলতি বছরের আগস্ট মাসের মধ্যেই এই যুদ্ধ বিমান কেনার চূড়ান্ত চুক্তিটি স্বাক্ষরিত হতে পারে। তাহলে কি সত্যি বাংলাদেশ নতুন যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে? কেন হঠাৎ এত গুরুত্ব পাচ্ছে এই বিষয়টি? চীনের সাথে শুধু যুদ্ধ বিমানই নয়, আর কি বড় চুক্তি হতে যাচ্ছে এবারে? এর ফলে ভারতের প্রতিক্রিয়াই বা কি হতে পারে? আর বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতির সাথে এর সম্পর্কই বা কোথায়? আজকের এক্সপ্লেনারে যুদ্ধ বিমান কেনার সবশেষ আপডেট, এর সামরিক গুরুত্ব, কূটনৈতিক তাৎপর্য, আঞ্চলিক প্রতিক্রিয়া এবং খবরের পেছনের খবর বিশ্লেষণ করা হবে বিস্তারিতভাবে। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। তো চলুন শুরু করা যাক। শুরুতেই সবচাইতে গুরুত্বপূর্ণ তথ্যটি জানা যাক। সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে, বাংলাদেশ চীন থেকে 24টি J-10CE মাল্টিরোল যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয়, তাহলে চলতি বছরের আগস্ট মাসের মধ্যে এই ক্রয়ের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হতে পারে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশের বিমান বাহিনীর আধুনিকায়ন নিয়ে বহু বছর ধরে ফোর্সেস গোল 2030 কর্মসূচির কথা বলা হচ্ছে, কিন্তু বাস্তবে দীর্ঘদিন ধরে বড় কোনো অত্যাধুনিক যুদ্ধ বিমান আমাদের বহরে যুক্ত হয়নি। ফলে দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর প্রশ্নটি সব সময় আলোচনায় ছিল। এই প্রেক্ষাপটে J-10C যুদ্ধ বিমান কেনার সম্ভাব্য চুক্তি নিঃসন্দেহে একটি বড় ঘটনা বাংলাদেশের জন্য। এই যুদ্ধ বিমান কেনার গল্পটা নতুন কিছু নয়, বরং এটা বছরের পর বছর ধরে চলতে থাকা একটা হতাশার গল্প। আওয়ামী শাসনামলে যুদ্ধ বিমানের জন্য বরাদ্দ রাখলেও অজানা কারণে বারবার সেই বরাদ্দ আটকে যায়। ফলে দীর্ঘ সময় ধরে আধুনিক যুদ্ধ বিমান থেকে বঞ্চিত হয় বাংলাদেশ। রাশিয়ার MiG-29 ও Yak-130 কেনার পরিকল্পনাও বাতিল হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সময়ে দেশের প্রতিরক্ষা খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে যুদ্ধ বিমান কেনার বিষয়ে 3টি দেশের সাথেও আলোচনা হয়েছিল। 2025 সালের মার্চে তৎকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে গিয়ে J-10C কেনার প্রস্তাব তোলেন। চীন ইতিবাচক সাড়াও দিয়েছিল। 11 সদস্যের আন্তঃমন্ত্রণালয় কমিটিও গঠন হয়েছিল তখন। এরপর ডিসেম্বর 2025 ইতালির লিওনার্দো এসপির সাথে ইউরোফাইটার টাইফুন কেনার লেটার অফ ইন্টেন্ট সইও হয়। ডক্টর ইউনূস সরকারের একেবারে শেষ সময়ে এসে পাকিস্তান থেকে JF-17 কেনার আলোচনাও শুরু হয়েছিল। সেই আলোচনার পরিপ্রেক্ষিতেই চলতি বছরের মে মাসে পাকিস্তান একটি পূর্ণাঙ্গ JF-17 সিমুলেটর পাঠিয়ে দেয় ঢাকায়। 3টি দেশ, 3টি বিমান, 3টি আলোচনা, কিন্তু এখনও আলোর মুখ দেখেনি একটি চুক্তিও। এখন প্রশ্ন হলো, চারদিকে যে আলোচনার ঝড় উঠেছে যুদ্ধ বিমান কেনার বিষয়ে, বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর এই চীন সফরে কি সেই বৃত্ত ভাঙবে? প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ানে সামার দাভোস ফোরামে অংশগ্রহণ করেছেন। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে দ্বিপাক্ষীয় বৈঠক, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাৎ হবে।
চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে বৈঠকের পর দুদেশের সম্পর্ককে শেয়ার্ড ফিউচার বা অভিন্ন ভবিষ্যতের অংশীদারিত্বে উন্নীত করার আলোচনা চলছে বলে জানা গেছে। অর্থাৎ যুদ্ধবিমান চুক্তি এখানে পুরো গল্পের একটি অংশ মাত্র। প্রকৃতপক্ষে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো ও শিল্পায়ন এসব ক্ষেত্রে নতুন অধ্যায় শুরু হওয়ার ইঙ্গিত মিলছে। পররাষ্ট্র সচিব জানিয়েছেন, এই সফরে 15 থেকে 17টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। দৈনিক ওয়াদাসহ একাধিক গণমাধ্যমের খবর হলো, এই সফরেই 24টি জে-10সি যুদ্ধবিমান কেনার আলোচনা চূড়ান্ত পর্যায়ে যাবে। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, আমরা আশা করছি চলতি বছরের আগস্ট মাসের মধ্যেই চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হবে। প্রতিটি বিমানের দাম নির্ধারণ করা হচ্ছে প্রায় 40 মিলিয়ন বা $4 কোটি। বাংলাদেশ চীনা যুদ্ধবিমান কিনলে ভারত সবচাইতে বেশি সতর্ক হবে, এটাই স্বাভাবিক। কারণটা ভৌগোলিক। বাংলাদেশ ভারতের 3 দিক থেকে ঘিরে আছে। জে-10সি যদি বাংলাদেশের বিমান বাহিনীতে আসে, তাহলে এই বিমান ভারতের অত্যন্ত সংবেদনশীল এলাকা চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের কাছাকাছি থাকবে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।